আসসালামু আলাইকুম, নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি সাবুদানার পাকোড়া। এর জন্য হাফ কাপ সাবু আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ধোয়ার পরে এটাকে কচলানো যাবে না। স্বাদ মতন লবণ দিয়ে দেব টেস্টিং সল্ট, আর এর পরিবর্তে চিনি দেওয়া যেতে পারে হাফ চামচ, টেস্টিং সল্ট যদি না থাকে। এরপরে আমি দিয়ে দেব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। খুব সাধারণ ঘরে থাকা নর্মাল জিনিস দিয়ে সুস্বাদু একটি পাকোড়া। এর মধ্যে হাফ চামচ জিরা আর হাফ চামচ মৌরি একসাথে করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চীনাবাদাম ক্রাশ করা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলা। এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ এবং 5-6টা খুব ঝালালা মরিচ কুচিয়ে। আমার মরিচগুলো লাল, এখানে সবুজ হলেও কোনো সমস্যা নেই। এগুলো দেওয়ার পরে এগুলো চটকে মাখা যাবে না, আলতো হাতে খুব স্বাভাবিকভাবে সুন্দর করে মাখাতে হবে। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে। যদি কারোর কাছে কর্নফ্লাওয়ার না থাকে তবে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন, তবে খুব বেশি না। এটাকে টাইট ডো বানানোর কোনো দরকার নেই। মাখানো হয়ে গেলে এটাকে বেশিক্ষণ মাখিয়ে এভাবে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে আরও বেশি। মাখানো হয়ে গেলে চলে আসবো ভাজতে। এভাবে করে ছোট বড় যে কোনো শেপে, যে কোনো গোল করে চ্যাপটা করে ইচ্ছা মতো দেওয়া যায়। চাইলে আপনি ডুবো তেলেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু অল্প তেলে ভাজলে হয়ে যাবে, সেজন্য আমি অল্প তেলে ভেজেছি। এবং এটা এত মজার, সেই সাথে হেলদি। যে কোনো মেহমানদারি, বাচ্চাদের টিফিন, বিকেলের চায়ের নাস্তা, অথবা সামনে আসছে রোজায় আমরা ইফতারিতে ব্যবহার করতে পারি। খুব নর্মাল একটা খাবার সাবুদানার এই পাকোড়া। সাবুদানা তো আমরা শুধুমাত্র ফালুদা টালুদা করেই খেয়ে থাকি, তো এই পাকোড়া করে খেয়ে দেখবেন। সাবুদানার পায়েসও অনেক মজার, আমার একটা রেসিপি দেওয়া আছে। আর সেই সাথে এটা হচ্ছে খুব লো আছে, একদম লো মানে না, মিডিয়াম টু লো, একদম লোয়ের উপরে মিডিয়ামের কাছাকাছি এভাবে করে ভাজতে হবে। ভাজিটা এমন হবে ভেতরটা ফুল কুক হয়ে যাবে এবং উপরটা ক্রিপসি হবে, এবং এর গায়ে একটা হালকা বাদামি একটা সোনালি কালার তৈরি হবে। বারবার উল্টায় পাল্টায় এটাকে ভাজতে হবে। যদি এটা ডুবো তেলে ভাজা হয় তবে সেক্ষেত্রে ফুলুরির মতো গোল গোল শেপ দিয়ে বা তালের বড়ার মতো গোল গোল শেপ দিয়ে ভাজলেও কিন্তু মন্দ হয় না। আর এই ঝাল পাকোড়াটা অনেক সুস্বাদু। যারা মিষ্টি খেতে বারণ, মিষ্টি খেতে নিষেধ আছে, মিষ্টি খান না, ডায়েট করেন, তাদের জন্য কিন্তু এই পাকোড়াটা খুব হেলদি একটা খাবার। কারণ পাকোড়ায় প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের পেটে গেলে অনেকক্ষণ আমাদের ক্ষুধা পায় না, হজম হতে সময় লাগে। আর সেই সাথে এটা হেলদিও বটে, প্রচুর ক্যালসিয়ামযুক্ত একটি খাবার। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। মজাদার, ক্রিপসি, আর সেই সাথে খুব দেখতেও লোভনীয়, এবং বানানোর সময় বাড়িতে একটা সুন্দর ফ্লেভারও তৈরি হয়েছিল। আর এর মধ্যে কিন্তু আস্ত জিরা, আস্ত মৌরি, এই দুটো জিনিস দিতে একদমই ভুল করবেন না। বাদামটা আপনার কাছে অপশনাল, দিলে খুব টেস্টি হবে, না দিলে খেতে মন্দ লাগবে না। তো আমি কখনো কিন্তু এই রেসিপিটি আগে তৈরি করিনি। আমার মনে হলো যে আমি এর আগে চিরা দিয়ে পাকোড়া করেছি, তাই আমার মনে হলো যে সাবু দিয়ে একটু পাকোড়া করেই দেখি কেমন লাগে। তো সেই চিন্তা ভাবনা থেকে এটা করা এবং আপনাদের সাথে শেয়ার করা। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি খুশি হব। আর এই পাকোড়াটি কেমন হলো এটা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই দেখবেন। আর এটা ছিল আমার আজকের রেসিপি। আমার প্রতিদিনের রান্নার, নাস্তার যে কোনো একটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেটা আমি রেগুলার করি। আমি স্পেসিফিক কোনো রেসিপি নিয়ে ভিডিও তৈরি করি না। আর যেহেতু আমার চ্যানেলের নামই নাহিদ সুইশ, সো আমি আমার ইচ্ছা মতোই আমার রান্নাগুলো প্রেজেন্ট করি। আর আমার সব সাবস্ক্রাইবারদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ, কারণ আমরা এখন 500 তার প্লাস
উপরে ফ্যামিলি মেম্বার। তো এটা আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আমার পাশে থাকবেন। তো আমার তৈরি হয়ে গেল কুড়মুড়ে ক্রিপসি সাবুদানার পাকোড়া। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।